This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আড়াই দশক পর দিল্লি দখল বিজেপির পদ্ম ঝড়ে উড়ল ঝাড়ু। স্বপ্ন পূরণ হলো মোদির, কুপকাত কেজরিওয়াল। 70 আসনে দিল্লি বিধানসভায় 48টিতেই জয়ী বিজেপি, 63 থেকে কমে আম আদমি পার্টির আসন সংখ্যা 22। আপের হারানো 41টি আসনই গেল বিজেপির দখলে। এবারও শূন্য কংগ্রেসের হাত। 47% ভোট পেয়ে দিল্লি জয় বিজেপির, আপ পেল 43% ভোট, আর সেখানে কংগ্রেসের ঝুলিতে মাত্র 6%। দিল্লি নির্বাচনে খবর আসতেই উল্লাস বিজেপির শিবিরে, কারণ আড়াই দশক পর অবশেষে দিল্লি দখল করতে পারল গেরুয়া শিবির। পদ্মের ঝড়ে ঝাড়ু উড়ে গেল। স্বপ্নপূরণ মোদির, কুপকাত হতে হলো কেজরিওয়ালকে। আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে বিজেপির জয়ের ছবি এবং তারপরে সমর্থকদের উল্লাস। উন্নয়ন এবং সুশাসনের জয়, সবার উপরে জনগণের শক্তি। দিল্লি জয়ের পর এমনই প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঐতিহাসিক জয়ের জন্য দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। দিল্লিবাসীর উন্নয়নে কোনো খামতি রাখবো না আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সেই পোস্ট। এই জয় উন্নয়ন এবং সুশাসনের জয়, সবার উপরে জনগণের শক্তি। দিল্লি জয়ের পর এমনই প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, একটাই বেসিক প্রশ্ন আজকে গোটা দেশে ঘোরাফেরা করছে, কোন ফর্মুলায় এতদিন পরে দিল্লি জয় করতে পারলো বিজেপি? দেখো, যে প্রশ্নটা এই মুহূর্তে তুমি করছো সেই প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে আম আদমি পার্টিও খুঁজছে, কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন দিক থেকে যে ফিডব্যাক আমরা পাচ্ছি তাতে একটা বিষয় খুব স্পষ্ট করে বলতে হবে যে আম আদমি পার্টি গত 10 বছর ধরে দিল্লির মানুষকে যে সুবিধাগুলো দিচ্ছিল, অর্থাৎ অনুদান প্রকল্পের বা অনুদান পরিষেবার যে ন্যারেটিভ তারা তৈরি করতে পেরেছিল, ফ্রিতে বিদ্যুৎ দেওয়া, ফ্রিতে জল দেওয়া, সেই যাবতীয় বিষয়গুলির ক্ষেত্রে কোথাও বাদ সেজেছে এই কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকা। অর্থাৎ একাধিক সিদ্ধান্ত ক্যাবিনেটে অনুমোদন হয়েছে, একাধিক সিদ্ধান্ত বিধানসভায় অনুমোদন হয়েছে, কিন্তু যখন তা বাস্তবায়ন করতে যাওয়া হচ্ছে ঠিক সেই সময় এসেই দেখা যাচ্ছে যে লেফটেন্যান্ট গভর্নর তিনি তাতে বাধা সৃষ্টি করছেন। আর এই জায়গাতেই কোথাও সাধারণ মানুষের মনে হয়েছে যে যে গতিতে বা যেভাবে তারা এই সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা পাচ্ছেন সেইখানে কোথাও একটা প্রতিবন্ধকতা, কোথাও একটা শ্লথতার জায়গা এসছে। আর বিজেপি ঠিক প্রচার করতে শুরু করেছে এই জায়গা থেকে। অর্থাৎ বিজেপির বক্তব্য ছিল যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে আম আদমি পার্টি যা যা সুবিধা দিচ্ছে প্রত্যেকটি সুবিধা তো তারা দেবেই, বরং আরও বেশি করে অনুদান তারা দেবে। দিল্লিতে প্রায় 67% মধ্যবিত্ত মানুষের বাস, এবং তাদের চরিত্র আমরা বরাবর দেখেছি যে রাজনৈতিক দলের কাছ থেকে তারা সুবিধা পেতে অভ্যস্ত তাকেই তারা সব থেকে বেশি ভোট দেন। অর্থাৎ ফ্লোটিং ভোটের সংখ্যাটা এখানে কিন্তু বেশি। ঠিক এই জায়গাতেই কিন্তু আম আদমি পার্টি তারা সম্পূর্ণভাবে আটকে গেল। অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলে চলে গিয়েছিলেন, শুধুমাত্র তা না, জেল থেকে আসার পরও তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে পারেননি। তার কারণ কোর্টের নির্দেশ ছিল যে তিনি মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না, তিনি কোনো ফাইলে সই করতে পারবেন না। দিল্লির মানুষ যখন ভোট দিচ্ছেন তখন তারা জানেন যে আম আদমি পার্টি ক্ষমতায় এলেও যতই আম আদমি পার্টি স্লোগান তুলুক যে অরবিন্দ কেজরিওয়াল চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, কোর্টের নির্দেশ রয়েছে তার মুখ্যমন্ত্রী চেয়ারে বসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। ফলত সেখান থেকে মানুষ বুঝতে পেরেছিলেন যে এই আম আদমি পার্টি মানুষের জন্য যদি কাজ করার চেষ্টাও করে, যতক্ষণ পর্যন্ত বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটা প্রতিবন্ধকতা তাকে পেরোতেই হবে। আর ঠিক এই জায়গাতেই ডাবল ইঞ্জিন সরকার কোথাও তাদের ক্ষেত্রে সহায়ক হতে পারে, এই ভাবনাটাই কিন্তু দিল্লির মানুষ সব থেকে গুরুত্বপূর্ণ। একেবারে জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবার পরবর্তীতে কথা বলবো। তবে আপের কি প্রতিক্রিয়া এই হারের পর? দিল্লি জনগণের রায় মাথা পেতে নিলাম, ক্ষমতার লোভে রাজনীতিতে আসেনি, গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। হারের পর এটাই প্রতিক্রিয়া অরবিন্দ কেজরিওয়ালের। জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। अब जो जनता ने हमें निर्णय दिया है
हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, बल्कि हम समाज सेवा, जनता के सुख दुख में काम आना, व्यक्तिगत तौर पे जिसको भी जो ज़रूरत होगी, हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे। क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए, हम राजनीति को एक ज़रिया मानते हैं जिसके ज़रिए जनता की सेवा की जा सके, जिसके ज़रिए लोगों के सुख दुख में काम आया जा सके। वो काम हम करते रहेंगे और हमें आगे भी इसी तरह से जनता के सुख दुख में काम आना है।